কেউ একজন বলেছিল আপনাকে ভীষণ ভালোবাসি। আমি বলেছিলাম কেন? সে বলেছিল আপনি দেখতে অনেক সুন্দর, তাই আপনাকে ভালোবাসি। আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না, এটা তার ভালো লাগা। তাই তাকে আর ভালোবাসা হলো না। একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি। তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম। সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে, গন্ধহীন হয়ে গেছে, তাই ছুঁড়ে ফেলে দিছি। আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দিবে, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। আরেকজন এসেছিল সম্পর্কের শুরুতে, তার ভালোবাসা ছিল অসীম, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল তার অবহেলা। আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ, একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা খুব ভালো। সে জীবনে আসলে আপনার সৌন্দর্যকে নয়, আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে। তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না। আপনার দেওয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দিবে ডায়েরির বাজে। ঠিক যেমন আপনাকে সারা জীবন হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারা জীবন। প্রিয় মানুষটাকে অ্যাক্টিভ দেখে তাকে টেক্সট করাকে বলে সরলতা। টেক্সট করার পরে সে রিপ্লাই দেবে, এটা ভেবে ফোন হাতে নিয়ে বসে থাকাকে বলে বিশ্বাস। 10 মিনিট পর দেখলাম সে কোনো রিপ্লাই দেয়নি, তবুও তার আশায় বসে থাকাকে বলে বোকামি। যা হয়েছে বাদ দিয়ে আবার তাকে টেক্সট দেওয়াকে বলে ক্ষমা। টেক্সট দেওয়ার পর সে অফলাইন হয়েছে, এটাকে বলে মন ভাঙ্গা। সে আবার আসবে ভেবে ফোন হাতে নিয়ে বসে থাকাকে বলে কনফিডেন্ট। 2 ঘন্টা পর বান্ধবী বলল তাকে দেখলাম অন্য কারোর সাথে কথা বলছে, এটা হলো কাটা গায়ে নুনের ছিটা। সে নিশ্চয়ই আমাকে ট্যাক্স করবে, এটা ভেবে অনলাইন থাকাকে বলে অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন। মন খারাপ করে অফলাইন হয়ে ফোন ফেলে দেওয়াকে বলে বিকল্প ব্যবস্থা। অফলাইন হওয়ার 30 মিনিট পর বুঝতে পারলেন সে হয়তো অনলাইনে আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। অনলাইনে আসবেন না কি আসবেন না এটা চিন্তা করা হলো কনফিউশন। অনলাইনে আসার সাথে সাথে দেখলেন সে মাত্র অফলাইন হয়েছে, এটাকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া। রাত 3টা পর্যন্ত তার রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করতে করতে ঘুমানোকে বলে ভালোবাসা। এত কিছুর পরেও তাকে ভুল না বুঝে, এটাকে বলে সম্মান। আর এত কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, এটাকে বলে ধৈর্য। ধৈর্যশীলদের দেখতে চাই। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নিউজ ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।